আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে হচ্ছে ওডিআই ম্যাচ, বাংলাদেশ বনাম আফগানিস্তান। বাংলাদেশ যদি নেক্সট বিশ্বকাপ সরাসরি খেলতে হয় তাহলে অবশ্য আজকের ম্যাচ বাংলাদেশ উইন হতে হবে। এমনকি বাংলাদেশ এই বছর আর 6টা ওডিআই ম্যাচ হতে 5টাই উইন হতে হবে। যদি একটাও হারে তাহলে সংখ্যা থেকে যাবে। তো বাংলাদেশের উইন হওয়াটা খুবই জরুরি। কিন্তু আমি আজকে কথা বলবো যে বাংলাদেশের স্পেসিফিক প্লেয়ার নিয়ে, যেহেতু আমাদের অলরাউন্ডার শূন্য, সাকিব যাওয়ার পর ভালো মনে কোনো অলরাউন্ডার আমাদের নাই। এখন ভরসা হচ্ছে মেহেদী হাসান মিরাজ, এবং মিরাজ লাস্ট এক বছরে মোটামুটি ভালোই ধারাবাহিক ব্যাট করতেছে এবং বোলিংও অপরিহার্য অংশ। বিশেষ করে ওডিআই ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ দলের অপরিহার্য অংশ এবং ক্যাপ্টেন। তো আজকে নর্মালি ফোকাস থাকবে মিরাজের উপর। মিরাজ অনেক দিন যাবত হয়তো ম্যাচ খেলে না, তো ওডিআই এবং টেস্টে আমরা জানি মিরাজ বাংলাদেশের অন দ্য বেস্ট প্লেয়ারের মধ্যে একজন। তো আজকে আমাদের চোখ থাকবে মিরাজের উপর, কারণ হচ্ছে তিনি একাধারে ক্যাপ্টেন, বোলিং এবং ব্যাটিং বা একটা বল অলরাউন্ডার প্যাকেজ বলতে পারেন ওয়ানডের জন্য। তো লাস্ট এক বছর মিরাজের যে রান এবং উইকেট আমরা আশাই করতে পারি আজকে মিরাজ ভালো কিছু করবে। তারপর দ্বিতীয়ত আসি, লিটন দাস মনে হয় আজকে খেলবে না। তো কিপিংয়ে আমার চয়েস হচ্ছে নূর হাসান সোহান। কারণ আপনারা দেখছেন যে গত বিশ্বকাপ থেকে বা এই যে আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ গেল, ওই জায়গায় কিপিং করছে লিটন দাসের পরিবর্তে জাকির আলী অনিক। তো আমি আজকে অবশ্যই চাইবো না যে উনি কিপিং করুক, কারণ হচ্ছে আমরা জানি আমাদের দেশে উইকেট রক্ষকের মধ্যে সেরা উইকেট রক্ষক হচ্ছে নূর হাসান সোহান। তার ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তার উইকেট কিপিং নিয়ে কোনো প্রশ্ন নাই। তার উইকেট কিপিং নিয়ে যদি বলি, দেশ সেরা উইকেট কিপার নূর হাসান সোহান, তো আজকে আমরা চাইবো যে উইকেটের পিছন থেকে কথা বলুক নূর হাসান সোহান। আর শেষ দিকে আসি ব্যাটিং অনেকদিন যাবত দেখতেছি জাকির আলী স্ট্রাগল করতেছে। তো যেহেতু এটা ওডিআই ম্যাচ, দেখে শুনে খেলার একটা সুযোগ আছে। তো আশা করি জাকির আলী আজকে খুব ভালো কামব্যাক করবে এবং ভালো একটা স্কোর করতে পারবে সে। এবং দ্বিতীয়ত সুহান, কারণ আমাদের এখন ফিনিশিংয়ে সুহান, জাকির আলী অনিক এবং শামীম হাসান। আমি মনে করি এখন শামীম হাসানকে কারণ সময় না ওঠেই, কারণ আপনারা যদি সাহেবকে খেলান উপরে, তো ফিনিশিংয়ে আমাদের জন্য জাকির এবং সুহান আছে, আর কোনো প্লেয়ার দরকার নেই আমি মনে করি। কারণ হচ্ছে যে লেগুলার দুই ওপেনার, তো নাইম শেখ সম্ভবত আসতে পারবে না, সম্ভবত তামিম এবং সাইফ হাসান ওপেনিং করবে। তো যেহেতু আজকে ওডিআই ম্যাচ, তো ওডিআই প্লেয়ার তো আমাদের আছে অনেকগুলো, আমরা জানি তারা ভালো খেললে এবং ভালো টিকিট ইতিমধ্যে আমাদের উপহার দিয়েছে। তো আমরা চাইবো যে ধারাবাহিকতা বজায় রেখে সুন্দর একটা স্কট করার, এবং অবশ্যই সেই ম্যাচটা আমাদের জিততে হবে, কারণ এছাড়া আমাদের কোনো বিকল্প নেই। দেখা যাক কী হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।